জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। এছাড়া 72টি দেশে ৩,256 জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আশা করা হচ্ছে আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাতের দ্বিতীয় পর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ তো চলছে, তো এই দ্বিতীয় ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। আরেকটি বিষয় তুলে ধরবেন যে সেখানকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনি জানেন যে আজকে থেকে গতকালকে থেকে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের কার্যক্রম সেটি শুরু হয়েছে। তবে যেহেতু 22টি জেলার মুসল্লিরা এই পর্বে অংশগ্রহণ করার কথা রয়েছে, সেদিক থেকে কিন্তু তুলনামূলক একটু কম আমরা গতকালকে লক্ষ্য করতে পেরেছি। তবে আজকে আমরা যে বিষয়টি দেখলাম, সকাল থেকে মুসল্লিদের কিন্তু অনেকটা চাপ রয়েছে। এবং তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রথম পর্বে যে রাস্তার উপরে যেই চাপ ছিল সেই চাপটি কিন্তু এখন আর নেই। তবে মাঠে কিন্তু অনেক মুসল্লি রয়েছে এবং কানে কানে পূর্ণ হয়ে আছে। তবে কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে ট্রাফিক ব্যবস্থাপনার যে বিষয়গুলো তারা সচল রাখার জন্য চেষ্টা করছে এবং মোনাজাতের সময় তারা যেন ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে পারে সেই বিষয়গুলোর দিকে তারা বিশেষভাবে লক্ষ্য রাখছে এবং ডাইভারশন যেন করতে না হয় তারা, এবং এই জন্য তারা কিন্তু এই যে মুসল্লি যারা রয়েছে, মুসল্লি এবং আশপাশে যারা রয়েছে মোনাজাতে অংশগ্রহণ করতে আসে, তাদেরকে রাস্তায় অবস্থান না নেওয়ার জন্য তারা বিশেষভাবে কিন্তু অনুরোধ জানিয়েছে গণমাধ্যমের মাধ্যমে। তো সব মিলে বলা চলে যে ট্রাফিক বিভাগ এবং নিরাপত্তার বিষয়ে কিন্তু জিএমপি খুব কঠোর অবস্থানে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ফুটপাত যেন দখল করে কোনো ব্যবসায়ী বসতে না পারে, এতে করে কিন্তু জনসাধারণের চলাচল অসুবিধা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বিশেষভাবে লক্ষ্য রাখছে। এছাড়াও মাঠের যে নিরাপত্তার বিষয় এবং ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠটিকে পর্যবেক্ষণ করছে। এছাড়াও সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই পর্বে কিন্তু এই দ্বিতীয় পর্বে যেই আনুষ্ঠানিকতা সেটিও খুব তারা আশা করছে যে খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। এবং 14 তারিখ থেকে কিন্তু সাদপন্থীদের যে অনুষ্ঠান সেটি কিন্তু আবার নতুন করে শুরু হবে। তো এই ছিল সর্বশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।